বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 30 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যোগ করি। দেখো, আমরা কিন্তু এখানে অনেকগুলো যোগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে চলো আমরা এখান থেকে কিছু কিছু অঙ্ক আমরা একটু সমাধান করার চেষ্টা করি। যেহেতু প্রত্যেকটি অঙ্ক আমাদের একই রকম নিয়মেই সমাধান করতে হবে, এজন্য আমরা কিছু কিছু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি। চলো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 3-এর 1 নাম্বার অঙ্কে আমাদের বলা হয়েছে 1504 যোগ 6282। আচ্ছা, এই দুটিকে আমরা কিভাবে করে যোগ করতে পারি? দেখো, আমরা এই পাশে একটি সমান চিহ্ন দেব। হ্যাঁ, এরপরে আমরা যোগের ক্ষেত্রে আমরা তো এর আগেও শিখেছি যে শেষের অঙ্কের সঙ্গে শেষের অঙ্ককে যোগ করতে হয়, অর্থাৎ এককের সঙ্গে এককের যোগ করতে হয়, দশকের সঙ্গে দশক, শতকের সঙ্গে শতক এবং হাজারের সঙ্গে হাজারকে যোগ করতে হয়, তাই না? তাহলে আমরা এই শেষের দুটি অঙ্ককে যদি যোগ করি তাহলে কত হয়? আমরা জানি 4 এবং 2 মিলে কিন্তু হয়ে যায় 6, তাই না? তাহলে এই 6টাকে আমরা লিখে দেবো শেষে। আচ্ছা, কেন শেষে লিখলাম? কারণ আমরা জানি শেষের দুটিকে যোগ করেই কিন্তু আমরা 6 পেয়েছি, এই জন্য এই 6টাকে আমরা শেষেই লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবারে আমরা যদি শেষের আগের দুটি অঙ্ককে লক্ষ্য করি, দেখো এখানে শেষের আগে রয়েছে 8, এখানে রয়েছে 0। আমরা জানি 8 এবং 0 মিলে কিন্তু 8 হয়ে যায়, তাই না? আমরা এই আগে লিখে দিলাম 8। আচ্ছা, এবার তার আগের দুটিকে লক্ষ্য করি, এখানে রয়েছে 2, এখানে রয়েছে 5। আমরা জানি 2 এবং 5 মিলে হয়ে যায় 7, আমরা এখানে লিখে দেবো 7। এখন তার আগের দুটিকে যোগ করো, এখানে রয়েছে 6, এখানে আগে রয়েছে 1। 6 এবং 1 মিলে হয়ে যায় আবারও 7, আমরা এখানে লিখে দিলাম 7। তাহলে আমরা উত্তর পাচ্ছি কত? 7786। এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, এবার 3 নম্বর অঙ্কটি যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 2539 যোগ 672। আচ্ছা, আমরা একটু সমান চিহ্ন দিলাম। এখন শেষের অঙ্কের সঙ্গে শেষেরটাকে যদি আমরা যোগ করি, এখানে রয়েছে 9, এখানে রয়েছে 2। আমরা জানি 9 এবং 2 মিলে কত হয়ে যায়? 11 হয়ে যায়। কত হয়ে যায়? 11। 11-র এই 1কে লিখলাম আমরা শেষে, হাতে কিন্তু আমাদের থেকে গেল আরও 1, তাই না? এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। আচ্ছা, এবার তার আগের দুটিকে যদি যোগ করি, এখানে রয়েছে 7, এখানে রয়েছে আগে 3। 7 এবং 3 মিলে হয়ে যায় 10। 10-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে যায় আবারও 11, তাই না? 11-র এই 1কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের আবারও 1 থেকে গেল। আচ্ছা, এবার যদি তার আগের দুটিকে আমরা যোগ করি, দেখো এখানে আগে রয়েছে 6, এখানে রয়েছে 5। আমরা জানি 6 এবং 5 মিলে হয়ে যায় 11। 11-র সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে গেল এবারে 12, তাই না? এই 12-র এবার কিন্তু শেষের 2কে লিখবো এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের আবারও 1 থেকে যায়, তাই না? আচ্ছা, এবার যদি তার আগের সংখ্যাগুলো যোগ করি, এখানে দেখো 6-এর আগে কিন্তু কিছুই নেই, কিন্তু এখানে 5-এর আগে রয়েছে 2, তাই না? তাহলে এই 2-এর সঙ্গে আমরা কিন্তু হাতের এই 1কে এবারে যোগ করব। 2 এবং হাতের এই 1 মিলে হয়ে গেল 3, আমরা এখানে লিখে দেব 3, তাই না? তাহলে আমাদের এখানে হয়ে গেল হচ্ছে কত? 3211। এটি হচ্ছে আমাদের উত্তর। এবার 6 নম্বর প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি, এখানে আমাদের কি বলা হয়েছে? 43121 যোগ 14457। আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম। এখন শেষের দুটিকে যদি যোগ করি, দেখো 7 এবং এখানে রয়েছে 1। 7 এবং 1 মিলে হয়ে গেল 8, আমরা এই শেষে লিখে দিলাম 8। এবার যদি তার আগের দুটিকে যোগ করি, এখানে রয়েছে 5, এখানে আগে রয়েছে 2। 5 এবং 2 মিলে হয়ে গেল 7, তাই না? আমরা এখানে লিখে দিলাম আগে 7। তার আগের দুটিকে যোগ করো, এখানে আগে রয়েছে 4, এখানে রয়েছে 1। আমরা জানি 4 এবং 1 মিলে হয়ে যায় 5, আমরা এই আগে লিখে দিলাম 5। এবার তার আগের দুটিকে যোগ করি, এখানে আগে রয়েছে 4, এখানে আগে রয়েছে 3। আমরা জানি 4 এবং 3 মিলে হয়ে যায় 7, আমরা এই আগে লিখে দিলাম 7। এবার যদি তার আগের দুটিকে যোগ করি, এখানে আগে রয়েছে 1, তার আগে এখানে আগে রয়েছে কিন্তু 4। 1 এবং 4 মিলে কত হয়? আমরা জানি 4 এবং 1 মিলে হয়ে যায় 5, আমরা এখানে লিখে দিলাম 5। ঠিক আছে, এটি কিন্তু আমাদের উত্তর, তাই না? আচ্ছা, এবার 8 নম্বরে বলা হয়েছে 63994 যোগ 51। আচ্ছা, আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। আমরা একটু সমান চিহ্ন দিলাম। এখন এই শেষের দুটিকে যদি যোগ করি, এখানে শেষে রয়েছে 4, এখানে রয়েছে 1। 4 এবং 1 মিলে হয়ে যায় 5, আমরা শেষে লিখে দিলাম 5। আচ্ছা, এবার তার আগের দুটিকে যোগ করো, এখানে আগে রয়েছে 5, এখানে রয়েছে 9। আমরা জানি 9 এবং 5 মিলে কত হয়ে যায়? 9 এবং 5 মিলে হয়েছে 14, তাই না? 14-র 4কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকলো আমাদের এবারে 1। আচ্ছা, এবার যদি তার আগের সংখ্যাগুলো যোগ করি, এখানে 5-এর আগে কিন্তু কিছুই নেই, কিন্তু এখানে 9-এর আগে রয়েছে আরও 9, তাই না? 9 এবং এই হাতের 1 মিলে হয়ে গেল কত? 10 হয়ে গেল। 10-এর এই শূন্যকে লিখলাম এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের আবারও 1 থেকে যায়, তাই না? আচ্ছা, এবার দেখো এখানে কিন্তু আগে আর কোনো সংখ্যা নেই, এইখানে রয়েছে 3, তাই না? 3-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে গেল 4, আমরা লিখে দিলাম 4। এরপর দেখো এখানে কিন্তু আর কোনো সংখ্যা নেই, এই পাশে রয়েছে 6 এবং হাতে যেহেতু আর কিছু নেই, 6টাকে কিন্তু আমরা এখানে
লিখে দিব, তাই না? তাহলে হয়ে গেল কত? আমাদের কিন্তু হয়ে গেল 64,045, তাই না? এটি কিন্তু আমাদের উত্তর। তাহলে এইভাবে করে কিন্তু বাকি অঙ্কগুলো তোমরা সমাধান করবে, ঠিক আছে? আমরা যদি আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা এখানে যে অঙ্কগুলো বাকি রয়েছে তোমরা কিন্তু একই রকম নিয়মেই এগুলোকে সমাধান করবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কাজ। এবার যদি আরেকটু নিচে 4 নম্বরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে আবারও যোগ করি। তাহলে এখানে কিন্তু আমরা আরও কিছু যোগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? আগে কিন্তু আমরা দুটি সংখ্যার যোগ দেখেছি, একটি সংখ্যা দুইটি, দুইটি সংখ্যা একটি সংখ্যা, দুইটি সংখ্যা একটি দুইটি, তাই না? কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি দেখো একটি দুইটি তিনটি সংখ্যার যোগ রয়েছে, আবার দেখো একটি দুইটি তিনটি চারটি সংখ্যার যোগও কিন্তু রয়েছে, তাই না? তাহলে চলো এখান থেকে আমরা কিছু সংখ্যার একটু সমাধান করার চেষ্টা করি, অর্থাৎ কয়েকটি অঙ্ক আমরা একটু সমাধান করার চেষ্টা করি। চলো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 4-এর 1 নম্বরে বলা হয়েছে 2531 যোগ 4012 যোগ 1254। তাহলে এই তিনটি সংখ্যাকে আমরা কিভাবে যোগ করব? আমরা এই পাশে একটি সমান চিহ্ন দেব, তাই না? এবার এই তিনটি সংখ্যার শেষে যে অঙ্কগুলো রয়েছে সেইগুলোকে শুরুতে আমরা যোগ করব, তাই না? দেখো এখানে শেষে রয়েছে 4, এখানে শেষে রয়েছে 2। আমরা জানি 4 এবং 2 মিলে হয়ে যায় 6। 6-এর সঙ্গে এখানে শেষে রয়েছে 1, তাহলে 6-এর সঙ্গে 1 মিলে হয়ে যায় 7। তাহলে আমরা কিন্তু মোট পাচ্ছি 7, আমরা এই শেষে লিখে দেব 7, ঠিক আছে? এবার তার আগের অঙ্কগুলোকে যদি আমরা যোগ করি, দেখো এখানে রয়েছে 5, এখানে রয়েছে 1, 5 এবং 1 মিলে হয় 6, 6-এর সঙ্গে এখানে রয়েছে 3, 6-এর সঙ্গে 3 মিলে হয়ে যায় 9, আমরা এই আগে লিখে দেব 9। এবার তার আগেরগুলোকে যোগ করো, দেখো আগে রয়েছে এখানে 2, তার আগে রয়েছে এখানে 0, 2 এবং 0 মিলে হয়ে যায় 2, 2-এর সঙ্গে এখানে রয়েছে 5, তাই না? 2-এর সঙ্গে এই 5 মিলে হয়ে যায় 7, আমরা এখানে আগে লিখে দেব 7। এবার তার আগের অঙ্কগুলোকে যোগ করো, এখানে আগে রয়েছে 1, এখানে রয়েছে 4, আমরা জানি 1 এবং 4 মিলে হয়ে যায় 5, 5-এর সঙ্গে এখানে রয়েছে আরও 2, 5-এর সঙ্গে 2 মিলে হয়ে যায় 7, তাই না? আচ্ছা তাহলে আমরা এখানে লিখে দেব 7। তাহলে আমরা এখানে পাচ্ছি 7797, এটি কিন্তু আমাদের উত্তর, তাই না? এবার যদি 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানেও কিন্তু একটি সংখ্যা, দুইটি সংখ্যা, তিনটি সংখ্যা দেখতে পাচ্ছি। আচ্ছা আমরা যদি এবারে এখানে একটু সমান চিহ্ন দিই, দেখো আমরা শেষের অঙ্কগুলোকে যদি যোগ করি, এখানে শেষে রয়েছে 1, এখানে শেষে রয়েছে 7, আমরা কি জানি 7 এবং 1 মিলে হয়ে যায় 8, 8-এর সঙ্গে এখানে শেষে রয়েছে 0, তাহলে 8 এবং 0 মিলে কিন্তু 8ই হয়ে যায়, তাই না? আমরা এই শেষে লিখে দিলাম 8। আচ্ছা এবার তার আগের অঙ্কগুলোকে যোগ করো, এখানে রয়েছে আগে রয়েছে 9, এখানে রয়েছে 0, আমরা জানি 9 এবং 0 মিলে কিন্তু 9ই হয়ে যায়। 9-এর সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে 1, 9-এর সঙ্গে 1 মিলে হয়ে গেল 10, তাই না? 10-এর এই 0কে লিখলাম আমরা আগে, হ্যাঁ, এবং এই 1টা কিন্তু আমাদের হাতে রয়ে গেল, তাই না? 1টাকে আমরা হাতে রেখে দিলাম। এবার তার আগের অঙ্কগুলোকে যদি যোগ করি, এখানে আগে রয়েছে 4, এখানে আগে রয়েছে 6, তাহলে আমরা জানি 4 এবং 6 মিলে কিন্তু হয়ে যায় 10, 10-এর সঙ্গে এখানে আগে রয়েছে 3, তাহলে 10-এর সঙ্গে 3 মিলে হয়ে গেল 13, 13 এবং হাতের এই 1 মিলে হয়ে গেল কত? 14, তাই না? 14-র 4কে লিখে দিলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের আরও 1 থেকে গেল, তাই না? আচ্ছা এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দিব। এবার যদি তার আগের অঙ্কগুলোকে যোগ করি, দেখো এখানে তার আগে রয়েছে 3, এখানে আগে রয়েছে 5, তাই না? 3 এবং 5 মিলে হয়ে গেল 8, 8-এর সঙ্গে এখানে রয়েছে আরও 2, 8 এবং 2 মিলে হয়ে গেল 10, 10-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে গেল এবারে 11, তাই না? 11-র 1কে লিখবো আমরা এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের আরও 1 থেকে যায়, তাই না? আচ্ছা এবার যদি তার আগের অঙ্কগুলোকে যোগ করি, দেখো এখানে আগে রয়েছে 2, হ্যাঁ, তার আগে রয়েছে কিন্তু এখানে 1, তাহলে 2 এবং 1 মিলে হয়ে গেল আমাদের 3, তাই না? 2 এবং 1 মিলে হয়ে গেল 3, 3-এর সঙ্গে এখানে রয়েছে 6, 3 এবং 6 মিলে হয়ে গেল 9, 9-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে গেল 10। এখন কিন্তু পুরো 10কে আমরা এখানে লিখে দেব, কেন? কারণ আর কিন্তু কোনো অঙ্ক বা সংখ্যাকে কিন্তু যোগ করতে বাকি নেই, তাই না? যার কারণে আর কিছুই হাতে রাখবো না, পুরো 10টাকে এখানে আমরা লিখে দিলাম। আমরা পাচ্ছি 10, আমরা কত পাচ্ছি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ, হ্যাঁ, 1408, তাই না? আচ্ছা তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। এবারে দেখো 8 নম্বরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি সংখ্যা, দুইটি, তিনটি, চারটি সংখ্যা, তাহলে এখন যদি এটিকে আমরা একটু সমাধান করি, দেখো আমরা প্রথমে একটি সমান চিহ্ন দিলাম। এখন আমরা কি করব? ঠিক আগের মতোই আমরা এই শেষের অঙ্কগুলোকে যোগ করব। শেষে রয়েছে 0, এখানেও রয়েছে 0, এখানেও 0, এখানেও 0, তাহলে 4টি শূন্যকে যোগ করলে কিন্তু 0ই হয়ে যায়, তাই না? যে কয়টি 0 হোক যোগ করলে কিন্তু 0ই হয়ে যাবে, তাই না? আমরা শেষে লিখে দিলাম 0। এবার যদি তার আগের অঙ্কগুলোকে যোগ করি, এখানে আগে রয়েছে 0,
এখানেও রয়েছে শূন্য আগে, এখানেও আগে রয়েছে শূন্য, এখানেও রয়েছে শূন্য। তাহলে এখানে এই 4টি শূন্য মিলে কিন্তু আবারও হয়ে গেল শূন্য। তাহলে আমরা এখানে আগে লিখে দিলাম শূন্য। এবার যদি তার আগের অঙ্কগুলোকে যোগ করি, এখানে তার আগে রয়েছে 4, এখানে রয়েছে 3। আমরা জানি 4 এবং 3 মিলে হয়ে যায় 7। 7-এর সঙ্গে এখানে ছিল আরও 6, তাই না? তাহলে 7-এর সঙ্গে 6 মিলে কত হয়ে গেল? আমরা জানি 7-এর সঙ্গে 6 মিলে হয়ে যায় 13। 13-র সঙ্গে এখানে রয়েছে কত? আরও 9। তাহলে 13-র সঙ্গে 9 মিলে হয়ে যায় হচ্ছে আমাদের 22। কত হয়? 22 হয়। ঠিক আছে, তোমরা যোগ করে দেখবে 13-র সঙ্গে 9কে যোগ করলে হয়ে যায় 22। আবার তোমরা যদি উল্টো দিক থেকেও যোগ করে দেখো, 9-এর সঙ্গে 6কে যোগ করলে হয়ে যায় 15, 15-র সঙ্গে 3 মিলে হয়ে যায় 18, 18-এর সঙ্গে এই 4 মিলে কিন্তু হয়ে যায় 22। ঠিক আছে, 22-এর এই 2কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকলো আমাদের আরও 2, তাই না? আচ্ছা, এবার যদি তার আগের অঙ্কগুলোকে যোগ করি, এখানে আগে রয়েছে 2, এখানে কিন্তু আর কিছুই নেই। তাহলে এর আগে রয়েছে কোথায়? এখানে রয়েছে 1। তাহলে 2-এর সঙ্গে 1কে যোগ করলে হয়ে গেল 3, 3-এর সঙ্গে এখানে রয়েছে আরও 2, 3 এবং এই 2 মিলে কিন্তু হয়ে গেল 5, তাই না? 5-এর সঙ্গে হাতে ছিল কিন্তু আরও 2, 5-এর সঙ্গে 2 মিলে কিন্তু হয়ে গেল আমাদের 7। আমরা এখানে পাচ্ছি কত? 7200। এটি কিন্তু আমাদের উত্তর। তাহলে এইভাবে করে কিন্তু আমরা এই অঙ্কগুলো সমাধান করব। ঠিক আছে, আমরা যদি আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা 4 নম্বরে বাকি যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা একই রকম নিয়মেই সমাধান করবে। হ্যাঁ, যেহেতু প্রত্যেকটি একই রকম নিয়ম, যার কারণে কিন্তু আমি সবগুলো তোমাদের সমাধান করে দেখাচ্ছি না। হ্যাঁ, এটি কিন্তু তোমরা নিজেরা করবে। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে লুসাই চাকমা তার দোকান থেকে প্রথম সপ্তাহে 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 890 টাকা এবং তৃতীয় সপ্তাহে 1000 টাকা লাভ করেন। এই 3 সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে কি লুসাই চাকমা তার দোকান থেকে সে প্রথম সপ্তাহে 1680 টাকা লাভ করে, তাই না? দ্বিতীয় সপ্তাহে 890 টাকা লাভ করে এবং তৃতীয় সপ্তাহে 1000 টাকা লাভ করে। এবার আমাদের বলা হয়েছে 3 সপ্তাহে মোট, হ্যাঁ, সে কত টাকা লাভ করে বা 3 সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত? আচ্ছা, এটি কিন্তু খুবই সহজে আমরা সমাধান করতে পারি। আমরা কি করতে পারি? এই যে 3 সপ্তাহের যে লাভের পরিমাণ, তাই না, এই যে সংখ্যাগুলো, এই প্রত্যেকটি সংখ্যাকে যদি আমরা যোগ করে দিই, এই 3টি সংখ্যাকে যদি যোগ করে দিই, তাহলে কিন্তু পেয়ে যাব যে 3 সপ্তাহে তার মোট কত টাকা লাভ হয়, তাই না? এই দেখো নিচে কিন্তু আমাদের এই অঙ্কটির সমাধান কিন্তু দেখানো হয়েছে, তাই না? এই দেখো আমরা প্রথমে লিখলাম প্রথম সপ্তাহে কত টাকা লাভ হয়, 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 890 টাকা এবং তৃতীয় সপ্তাহে 1000 টাকা। তাহলে এখন এই 3টিকে আমরা যোগ করলে কিন্তু পেয়ে যাব মোট লাভের পরিমাণ কত টাকা, তাই না? আমরা এইভাবে করেই কিন্তু অঙ্কটিকে সমাধান করব। আচ্ছা, এখন আমরা কি জানি, এই যেভাবে করে সাজানো হয়েছে অঙ্কটাকে, তাই না? দেখো এক একটি সংখ্যার নিচে কিন্তু এক একটি সংখ্যা লেখা হয়েছে, তাই না? তোমরা যখন সাজাবে তখন কিন্তু এইভাবে একটি সংখ্যার নিচে আরেকটি সংখ্যা লিখবে। ঠিক আছে, এইভাবে করে যদি না সাজাও তাহলে কিন্তু অনেক সময় যোগ করতে আমাদের অসুবিধা হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এবার যদি যোগটি করি, দেখো আমরা কি জানি কিভাবে যোগ করতে হয়? এই শেষের অঙ্কগুলোকে প্রথমেই যোগ করতে হয়, তাই না? এই শেষের দেখো এখানে রয়েছে 0, এখানেও 0, এখানেও 0, তাহলে 3টি 0 মিলে কিন্তু 0 হয়ে যায়, তাহলে আমরা এখানে লিখে দিলাম 0। এবার যদি আমরা এই আগের 3টিকে যোগ করি, দেখো 8 এবং 9 মিলে হয়ে যায় 17, 17-র সঙ্গে এই 0কে যোগ করলে কিন্তু সেই 17ই হয়ে যায়। কত পাচ্ছি? 17। 17-র এই 7কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থেকে গেল আমাদের এবারে 1, এই 1টাকে কিন্তু আমরা পরে যোগ করব, তাই না? আচ্ছা, এবার যদি এই 3টিকে যোগ করি, দেখো 6 এবং 8 মিলে কত হয়? আমরা জানি 6 এবং 8 মিলে হয়ে যায় 14, 14-র সঙ্গে এই নিচে কিন্তু রয়েছে 0, তাহলে 14-র সঙ্গে এই 0 যোগ করলে কিন্তু সেই 14ই হয়ে যাবে, তাই না? তাহলে 14 এবং হাতে ছিল কত? 1, 14 এবং হাতের 1 মিলে হয়ে গেল এবারে 15। কত? 15। 15-এর 5কে লিখলাম আমরা এই জায়গাতে 5, আমরা লিখে দিলাম 5, হাতে কিন্তু আমাদের আরও 1 থেকে গেল, তাই এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। এবার দেখো এখানে রয়েছে 1, এইখানে কিন্তু কিছুই নেই এবং নিচে রয়েছে আরও 1, 1 এবং 1 মিলে হয়ে গেল 2, 2-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে গেল 3, তাহলে আমরা এখানে লিখে দেবো শুরুতে 3। তাহলে কত হয়ে গেল? 3570। কত হয়ে গেল? 3570। ঠিক আছে, তাহলে এটিই কিন্তু আমাদের উত্তর, মোট লাভের পরিমাণ 3570। ঠিক আছে, আমরা উত্তর দিয়ে লিখে দেব মোট লাভ হয় বা লাভের পরিমাণ 3570 টাকা। আমরা শেষে লিখে দেবো কি? টাকা। তাহলে আমরা শেষে লিখে দেবো কি? টাকা।
ঠিক আছে? তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।